আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযান বলতে গেলে শুরু হয়ে গেল। আর্জেন্টিনা দল এখন পৌঁছে গেছে তাদের নির্ধারিত বেস ক্যাম্পে। দক্ষিণ আমেরিকান এই দলটির অফিসিয়াল প্রতিনিধি দল মিজুরি অঙ্গরাজ্যে এসে পৌঁছেছে, যা আসন্ন ফুটবল টুর্নামেন্ট চলাকালীন দলটির প্রশাসনিক এবং কৌশলগত বাংকার অর্থাৎ প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে। দলটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা আর্জেন্টাইন এয়ারলাইন্স দ্বারা পরিচালিত চার্টার্ড ফ্লাইট AR1978 করে বুয়েনোস আইরেস থেকে 11 ঘন্টার যাত্রা শেষ করে এখানে পৌঁছায়। মিড কন্টিনেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের প্রথম গ্রুপটির পৌঁছানোর মধ্য দিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা উত্তর আমেরিকায় তাদের মানিয়ে নেয়ার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করল। তাদের লক্ষ্য কাতার 2022 টুর্নামেন্টে যাওয়া ঐতিহাসিক শিরোপাটি ধরে রাখা। আর্জেন্টাইন দলটির এই যাত্রা শুরু হয় শনিবার গভীর রাতে বুয়েনোস আইরেসের এজেইয়া মিউনিসিপ্যালিটিতে অবস্থিত লিওনেল আন্দ্রেস মেসি হাই পারফরমেন্স ট্রেনিং সেন্টারে। সেখানে দলটির প্রাথমিক শারীরিক প্রস্তুতি এবং কৌশলগত সেশন শেষ করে বিমানবন্দর টার্মিনালে নিয়ে যাওয়া হয়। রোববারের প্রথম প্রহরে খেলোয়াড়দের বাধ্যতামূলক ইমিগ্রেশন চেকিং দ্রুত পূরণ করার জন্য স্থল পরিবহনের মাধ্যমে পুরো দলটিকে মিনিস্ট্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সংরক্ষিত নিরাপত্তা জোনে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে রানওয়েতে সামান্য লজিস্টিক বিলম্বের কারণে উত্তর গোলার্ধের উদ্দেশ্যে বিমানটির উড্ডয়নের আনুষ্ঠানিক সময় পরিবর্তন করে আর্জেন্টিনার স্থানীয় সময় রাত 2:16 নির্ধারণ করা হয়েছিল। খেলোয়াড় ও কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং তার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবার্তো আয়ালা, পাবলো আইমার ও ওয়াল্টার স্যামুয়েল। তবে একটি প্রশাসনিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউডিও তাপিয়া ইউরোপে প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে এই প্রথম ফ্লাইটে উঠতে পারেননি। তিনি বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন, যেখানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন তাদের দ্বিতীয় ইউরোপীয় শিরোপা নিশ্চিত করেছে। মিজুরির উদ্দেশ্যে সরাসরি চার্টার্ড ফ্লাইটে ওঠা এই দলটিতে পূর্ব নির্বাচিত 26 জন ফুটবলারের মধ্যে 18 জন রয়েছেন। এই প্রাথমিক গ্রুপটিতে রক্ষণভাগ এবং মিডফিল্ডের মূল তারকা যেমন ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্ডেজ রয়েছেন। এছাড়া স্থানীয় আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য ভ্যালেন্টিনো বার্কো এবং নিকোলাস পাজের মতো তরুণ আন্তর্জাতিক প্রতিভারাও এই অগ্রগামী দলের সাথে ভ্রমণ করেছেন। বুয়েনোস আইরেসের ক্রীড়া সংস্থাগুলো নিশ্চিত করেছে যে বিদেশি ক্লাবের হয়ে খেলা বাকি 8 জন খেলোয়াড় স্বাধীনভাবে ভ্রমণ করবেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে ক্যানসাসের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। আগামী শুক্রবার আর্জেন্টিনা দলটি টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, যেখানে শনিবার তারা কলেজ স্টেশনে প্রথম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মুখোমুখি হবে। রোববার তারা টেক্সাসই অনুশীলন চালিয়ে যাবে এবং সোমবার আইসল্যান্ডের বিপক্ষে আগামী মঙ্গলবার 9 তারিখ অবার্নে অনুষ্ঠিত ম্যাচের জন্য আলাবামার উদ্দেশ্যে রওনা হবে। ম্যাচ শেষেই দলটি ক্যানসাসে ফিরে আসবে এবং 16 জুন মঙ্গলবার একই শহরে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান ম্যাচ চালিয়ে যাবে। এরপর 22 জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ভেন্যু পরিবর্তিত হয়ে টেক্সাসের আর্লিংটনে যাবে এবং ম্যাচ শেষে তারা আবার ক্যানসাসের বাংকারে ফিরে আসবে। 27 জুন জর্ডানের বিপক্ষে ম্যাচের সময়ও একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে। তবে যেহেতু এটি একদম শেষ মুহূর্তের ম্যাচ, তাই তারা সেদিন সকালে চার্টার্ড ফ্লাইট ধরবে নাকি সেখানে রাত কাটাবে তা দেখার বিষয়। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।